saya ক ক খ ক খ গ গ ব চ। একদিন নিজের বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা সন্তানকে স্কুলে ভর্তি করাতে গিয়েছিলেন এক মা, কিন্তু মেয়ে প্রতিবন্ধী হওয়ায় তাকে কেউ ভর্তি করাতে চাইছিল না। চরম অবহেলা, বঞ্চনার অপ্রত্যাশিত কটূক্তির শিকার হয়ে এমন এক কাজ করে বসলেন তিনি, যা শুনলে চমকে যাবেন আপনিও। আকাশ সমান জেদ আর অপমানের বদলা সব মিলিয়ে তিনি নিজেই তৈরি করে ফেললেন প্রতিবন্ধীদের জন্য একটি স্কুল। বিভিন্ন ডাক্তারের কাছে নেওয়ার পরে জানতে পাই ও প্রতিবন্ধী। 7 বছর পরে যখন আমি স্কুলে ভর্তি করতে যাই, কোনো জায়গায় ভর্তি করতে পারি না, তখন আমি এই কারণে আমি আমার মেয়ের নামে মাহমুদা আদর্শ প্রতিবন্ধী শুরু করি। শুনতে অবাক লাগলো সে মহিষী মায়ের নাম শামসুন নাহার। নিজের সন্তানের অধিকার আদায়ের লড়াই থেকে শুরু হওয়া সে জেদ আজ ডালপালা মেলে রূপ নিয়েছে শত অবহেলিত শিশুর এক পরম আশ্রয়ে। আমি এই স্কুলটা 11 বছর হলো চালাচ্ছি এবং যত ছাত্র ছাত্রী আছে কারো কাছ থেকে কখনো কোনো টাকা নেই না, বরঞ্চ ওদের আমি হেল্প করি। আমার একটা ভয় যে আমি মরে গেলে এই স্কুলটা কে চালাইবো, এত পয়সা দিয়ে এত টাকা পয়সা দিয়ে কেউ চালাইবো না। স্কুলটা হয়তো আমি না থাকলে বন্ধ হয়ে যেতে পারে। যেখানে সমাজ মুখ ফিরিয়ে নিয়েছিল, সেখানে ভালোবাসার আলো ছড়াতে প্রায় এক যুগ আগে 2014 সালে গাজীপুরের কালিয়াকৈরে নিজের বসতবাড়ির উঠানে ও ঘরে শামসুন নাহার শুরু করেন পাঠদান। কালক্রমে তার সেই ছোট মানবিক উদ্যোগটি আজ রূপ নিয়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ কালামপুরের মাহমুদা আদর্শ প্রতিবন্ধী স্কুল। বর্তমানে এলাকার 80 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর ভবিষ্যৎ গড়ার একমাত্র ভরসার ঠিকানা এই অলাভজনক প্রতিষ্ঠানটি। দীর্ঘ এক যুগ ধরে একজাক মানবিক শিক্ষক এখানে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে বিলিয়ে দিচ্ছেন শিক্ষার আলো, যার টানে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসহায় অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে ছুটে আসেন এই আলোর পাঠশালায়। এই স্কুলে আসার পর থেকে আর কি অনেকটাই পরিবর্তন হয়েছে। এমনি কি হ্যাঁ, ও তো জন্ম থেকেই প্রতিবন্ধী, ওর নাম হইলো মাহমুদা। এই জায়গায় যেমন আসার পর থেকে যে বই খাতা নিয়ে ও পড়াশোনা করতে পছন্দ করে। আগেও পড়াশোনা করতো, কিন্তু এখনকার মতো এমন না। এই জায়গায় পড়াশোনা আসলে পড়াশোনা করে ও আনন্দ পায়। কারণ আমাদের চাওয়া হলো যদি স্কুল ভ্যান দিত সরকার থেকে, তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। কেন আমি দোকান করি, কারণ তার প্রতিদিন করে স্কুলে আসা সম্ভব না আমার। কারণ গাড়ি থাকলে পরে ছেলে গাড়ি তুলে দিতাম, আবার গাড়ি আবার নিয়ে যাবাম চালিত। মেয়ের কথা বলতে সমস্যা ছিল, মানে কথা অস্পষ্ট, এখন অনেকটাই স্পষ্ট হচ্ছে। ওর বাবা নেই, বাবা মারা গেছে। যেমন এখন আমি উপস্থিত যতদিন আছি, আল্লাহ তাআলা রাখেন ততদিন আমি দেখাশোনা করতে পারবো, কিন্তু পরবর্তীতে তোর ফিউচার অন্ধকার। আমরা চাচ্ছি যে ওদের যাতে এস্টাবলিশ করা যায়, সরকারের কাছে এই আবেদনটা আছে যে ওদের ভবিষ্যৎ যাতে ওদের নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এরকম ওদের জন্য কোনো ব্যবস্থা যদি করেন, সেটাই আমরা আশা করি। আমি পুতু বানামো, বাক্কাকা সুবর্ণা বাক্কাকা, পাক্কা বানামো, পুতু বানামো, ঘর বানামো, পুতু মানুষ বানামো, মানুষ। একটি স্বপ্নের প্রতিষ্ঠানকে স্থায়ী রূপ দেয়া এবং এই শিশুদের জন্য উপযুক্ত অবকাঠামো তৈরি করা মোটেও সহজ ছিল না। এই মহৎ কাজ সফল করতে শামসুন নাহার তার জীবনের সব সঞ্চয়, সহায় সম্বল আর প্রত্যেক জমি পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও শিশুদের আধুনিক শিক্ষার পরিবেশ গড়তে তিনি নাকি এই পর্যন্ত পকেট থেকে ব্যয় করেছেন প্রায় 1,27,00,000 টাকা। সরকারের কাছে এবং যত লোক আছে সবার কাছে সাহায্য চাচ্ছি, যাতে এই স্কুলটা সারা জীবন থাকে এবং এই বাচ্চাদের পাশে সবাই দাঁড়ায়। আমি কখনো একটা ভালো জুতা পরি নাই, আমি কখনো একটু সাজি নাই, শুধু ওদের জন্য। তাহলে আপনারাও যদি একটু সহযোগিতা করেন, তাহলে এই বাচ্চাদের জন্য একটা ভবিষ্যৎ হয়ে যায়। কারণ আমার পরিকল্পনা হচ্ছে আমি যদি বাঁচে থাকি, তাহলে আমি স্কুলটা হাই স্কুল করব, কলেজ করব, এখানে কুটির শিল্প হবে। কিন্তু যদি মারা যাই তখন কি হবে? নিজের সবকিছু উজাড় করে দিয়ে তিনি প্রমাণ করেছেন মায়ের ভালোবাসার চেয়ে বড় কোনো শক্তি এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। তবে এই বিশাল মানবিক যজ্ঞ সম্পূর্ণ করতে গিয়ে বর্তমানে তিনি তীব্র আর্থিক সংকটের মুখোমুখি হয়েছেন। জমি কেনা আর স্কুল ভবন দাঁড় করাতে গিয়ে তিনি এখন ঋণের জালে জর্জরিত। এখনো প্রায় 37 লাখ টাকা ঋণের ঘানি টানতে হচ্ছে এই নিঃস্ব মাকে। আমার সরকারের কাছে সবচেয়ে বেশি একটাই আকুতি, সেটা হচ্ছে ওদের আবাসিক করার জন্য। আর হচ্ছে ওদের যদি টিফিনের ব্যবস্থা করতো, আমি করতাম।
এই টিফিনের ব্যবস্থা করলো, ওরা একটু খিদা লাগে তো ওদের একটু ভালো হইতো। আর হচ্ছে গাড়িতে হলে ওর ঘরে বেশিরভাগই ওর ঘরে পায়ের সমস্যা, ওরা গাড়ির জন্য আসতে পারে না। আর মা বাপে এত কষ্ট করে অত দূর থেকে বাচ্চা কোলে করে নিয়ে আইতেও পারে না, বিশেষ করে যার ঘরে পায়ের সমস্যা তাদের কোলে করে আনতে হয়, তাই আসে না। মাসে সপ্তাহে 2 দিন 3 দিন আমি ভাগ করে দিছি, এরা ভাগ হিসেবে আসে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।